গরুই সেরা আবার প্রমাণ বিল্লাল করলো। এবং দেখুন আমার ভিডিওটা। মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে, সেই ছেলেটির আসল পরিচয় আমি এখন আপনাদের সামনে উত্থাপন করব ডকুমেন্টস সহ। আসলে এই ছেলেটি থটস অফ বিল্লাল ভাইয়ের কাছে গিয়ে বলছে তার বাসা হচ্ছে সিলেটের সুনামগঞ্জে, আমার কাছে আইসা বলছে শায়েস্তাগঞ্জে, কিন্তু তার বাসা সুনামগঞ্জেও না শায়েস্তাগঞ্জেও না। এই ক্ষেত্রে থটস অফ বিল্লাল ভাই 100% রাইট ছিলেন। এই ছেলেটির আসল বাড়ি হচ্ছে, আমি তার জন্ম নিবন্ধনটা এই মুহূর্তে স্ক্রিনে হাইলাইট করতে যাচ্ছি, আপনারা দয়া করে দেখবেন। এই ছেলেটির পরিচয় হচ্ছে সে জন্মগতভাবে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, কিন্তু প্রশ্ন হলো সে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হয়ে তার আসল পরিচয় কেন আমাদের সামনে তুলে ধরে নাই? না তুলে ধরার কারণ হলো সে বিগত 7-8 বছর যাবৎ সিলেটে তার ফুফুর বাড়িতে আছে, সে ওই জায়গাটার পরিচয়টা বহন করেছে। এখন যে পয়েন্ট নিয়ে আমি বিল্লাল ভাইয়ের প্রতি আমার একটু অভিমান ছিল, সেটা ছিল ছেলেটা তো ভাই দিন শেষে অসুস্থ ছিল, সে প্রতিবন্ধী, সেটা দেখা যাচ্ছে, তার সাথে এরকম আচরণ করাটা আপনার ঠিক হয় নাই। হ্যাঁ, সেক্ষেত্রেও আমি এখন বিল্লাল ভাইকে বলবো, ভাই এই ছেলেটা আপনার কাছে গেছে, আমার কাছে আসছে, টু বি অনেস্ট ভাই, সয়ার অফ গড, আমি ওই ছেলেরে আমার কাছে আনি নাই, কিংবা এই ছেলের সাথে আমার কোনো পূর্ব পরিচিতি ছিল না। ছেলেটা নিজে থেকে আমার কাছে আসছে, আইসা কথাগুলো আমার কাছে বলছে, এবং সে আমার কাছে আসছে রাতের 12টার পরে, 12:42 দিকে সামথিং। আসার পর আমার কাছে খুব বেশি খারাপ লাগলো, এবং সে যেটা বলছে তার কথাটা আমি জাস্ট আপনাদের সামনে সবার সামনে প্রেজেন্ট করেছি। সেক্ষেত্রে আমি আপনাকে যদি সরি না বলি যে ভাই আমার আসলে ব্যাপারটা 100% জাস্টিফাই করা উচিত ছিল, যদি সরি না বলি তাহলে সে এর ভিতরে বিল্লাল ভাই এখানে কমেন্ট করছে, আমিও কমেন্ট করছি। এগুলি সম্পূর্ণ দেখেন আপনারা, সুন্দর করে দেওয়া আছে এখানে। টু বি অনেস্ট অ্যান্ড ক্লিয়ার যে ভাই আসলে এই ক্ষেত্রে আমি ভুল ছিলাম। বাট আপনার কাছ থেকে এটা এক্সপেক্ট করা যায় না যে একজন প্রতিবন্ধী ছেলে আপনার কাছে আসবে, আপনি তারা এইভাবে তাড়াই দিবেন। যাই হোক, সবশেষে আপনি আপনার জায়গায় 100% ঠিক ছিলেন, আপনার সন্দেহটা 100% ঠিক ছিল, এই ছেলেটাই ছিল ফাউল। কারণ সে যদি ফাউল না থাকতো, সে অসুস্থ, সে তার আসল পরিচয় আপনার কাছে দিতে পারতো। সে যদি তার আসল পরিচয় দিত তাহলে হয়তোবা ঘটনাটা অন্যরকম হইতে পারতো। সে তার আসল পরিচয়টা গোপন করার কারণে ঘটনাটা এই ভিন্ন রকম হয়েছে, এবং সে কি করছে, আপনার কাছেও আমার ছোট করছে, বা আমার কাছেও আপনাকে ছোট করার চেষ্টা করছে। গোটা জাতির সামনে আপনাকে আমাকে আমাদের মাঝে একটা মানে ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছে। আসলে আপনার আমার মাঝে কখনো কোনো ভেদাভেদ ছিল না, এখনো নাই, বাকি জীবন থাকবেও না। থ্যাংক ইউ। এর ভিতরে বিল্লাল ভাই এখানে কমেন্ট করছে, আমিও কমেন্ট করছি। এগুলি সম্পূর্ণ দেখেন আপনারা, সুন্দর করে দেওয়া আছে এখানে।